পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে। মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোক দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শৈলপুর নতুনটলা ইংলিশ বাজার মালদাবাসী, সর্ববিশেষ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআন কারীমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কোরআন খুব মূল্যবান কিতাব, কিন্তু মূল্যবান কিতাবকে আলোচনা করতে গেলে একটা পরিবেশের প্রয়োজন, ভালো পরিবেশের প্রয়োজন। তাই আপনারা যিনারা আসছেন, যারা বসছেন, তিনারা গুছিয়ে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, আবারও বলছি আপনারা বসে যান, কারণ এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়। 2-3 বছর আগে আপনাদের সোলপুর কোন এক পাড়াতে এসেছিলাম।
সেদিন বক্তব্য রেখেছিলাম জাহান্নাম সম্পর্কে। আজকে আপনাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো জান্নাতে যাওয়ার আমল এবং জাহান্নাম থেকে বাঁচার পথ। কিছু আমল বলবো, কিছু পাপ বলবো, যে আমলগুলো করলে মানুষের জান্নাত যাওয়া সহজ হবে, যে পাপগুলো থেকে বেঁচে থাকলে মানুষ জান্নাতে যাবেই যাবে। এই দুটি বিষয়কে সামনে রেখে আল্লাহর কালাম থেকে কিছু কথা তুলে ধরবো, যেহেতু মসজিদের উন্নতি করবে জালসা। এখানে যারা এসেছেন শ্রোতা হিসাবে, আপনি দুনিয়াতে নামাজ পড়েন, রোজা করেন, দান করেন, জলসা শুনেন, কেন কেন করেন? এই ঠান্ডাতে আপনি উজু করে ফজরের নামাজে যান, জালসাতে ঠান্ডাতে বসে থাকেন, রমজানে না খেয়ে থাকেন, কেন? তো সবার জীবনের একটি মৌলিক উদ্দেশ্য বা টার্গেট, সেটা হলো আমি আল্লাহর জান্নাত যাব আর আমি আল্লাহর জাহান্নাম যাব না। এ দুটি হলো আমাদের মৌলিক দাবি বা উদ্দেশ্য বা টার্গেট, যে সবাই জান্নাতে যাব, কেউ জাহান্নাম যেতে চাইব না। কেন? যে লোকটা নামাজ পড়ে না, ও দাবি করবে আমি জান্নাতে যাব। শুনলেন, আল্লাহ কোরআনুল কারীমে কিছু পাপের কথা বলেছেন, গুনহার কথা বলেছেন, কিছু আমালের কথা বলেছেন, যে এই আমলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের জান্নাত যাওয়া সহজ, আর এই পাপ থেকে যদি বেঁচে থাকো তোমরা জাহান্নাম যাবে না। চলুন আল্লাহর সেই কালাম থেকে একটি একটি করে আপনাদের 8-9 অথবা 9-10টি আমল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন। নবীকে আল্লাহ বললেন আপনি বলে দিন, তেলাওয়াত করে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার বান্দার প্রতি কি হারাম করেছি আপনি আপনার উম্মতকে বলে দেন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মতিদেরকে বলে দেন আমি আল্লাহ হারাম করেছি। আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। প্রথম নম্বর, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। কেন? এরা যদি শিরকের মতন গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না, পাবে না। তাই আমার আল্লাহ প্রথম নাম্বার বলে, নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম। যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই ব্যক্তিটা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহ জান্নাত
জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তার কারণ আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। ওই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওই মুশরিকের জন্য, গুনাহগারদের জন্য, ওই শিরককারীদের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী তুমি শুনিয়ে দাও এরা পৃথিবীতে যেন শিরকের মতন গুনাহ না করে। এটা প্রথম নাম্বার আল্লাহ হারাম করলেন। যদি তোমরা জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, শিরক করিও না। কারণ এই পাপ আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা একটু মুখ খুলবেন, আমি যেটা জিজ্ঞাসা করব উত্তর দেবেন, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আপনার 3টি ছেলে আছে, বড় ছেলেটার বয়স 16 বছর, মানে আর কিছুদিন পর বউ আনতে হবে। এই 16 বছরের ছেলে আপনার বাড়িতে 3 টাইম খায়, আপনি বাপ তো তাই, রাতে আপনার বাড়িতে ঘুমায়, কিন্তু আপনার একটাও কথা শুনে না। আপনি বলছেন বেটা রেশনের চালটা নিয়ে এসো, তো ছেলে বলছে যে পারবো না। আপনি বলছেন বেটা 2 কেজি আলু নিয়ে এসো, পারবো না। আপনি বলছেন জমিতে লেবার আছে, যাও খাবার দিয়ে এসো, পারবো না। সারাদিন 16 বছরের ছেলেটা পাড়ার লোকের, গ্রামের লোকের কথা শুনে, আপনি খিলান, আপনার থাকে, আপনার খায়, আপনি বাপ, আপনার একটা কথাও শুনে না ছেলেটা। একটু মুখ খুলে বলেন, এরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ভালো লাগবে? বলুন লাগবে? 1 দিন 2 দিন 3 দিন সহ্য হবে, তারপরে যদি কথা না শুনে বাপ বলবে বাড়া বাড়া, ঘর থেকে বাড়া, বেরিয়ে যা বাড়ি থেকে বাড়া, আমার কথা শুনবি না, গায়ের লোকের কথা শুনবি, গায়ের লোকের কাছে যা, সহ্য হবে না। একটু মুখ খুলে বলেন, আসমানের মালিকটা কে? সবাই বলুন আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে তোমরা রয়েছ, এর ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর নিয়ামত। আমার তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আমার জমিনের উপরে থাকার পর, আমার আসমানের নিচে থাকার পর, তুমি যদি আমি আল্লাহর কথা না শোনো, আমি আল্লাহ বিদিত অন্যের কাছে মাথা নাম করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। তাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হলো হাদিসে কুদসি আল্লাহর কথা। হযরতে আনাস তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলছেন শুনে নাও, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে নাই, গুনাহ করার পর আল্লাহ গফফার, ক্ষমা করনে ওয়ালা, এরপরে মানুষটা যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমার আশায় যদি ক্ষমা চাই, নবীজি বললেন তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দেবে। তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি ক্ষমা চাও, ও দয়াল মাবুদ রে আপনি গফফার, আপনি ক্ষমা করে দেন। নবীজি বললেন আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ কেউ ক্ষমা করবেন, আল্লাহ কারো পরোয়া করেন না।
যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দেব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে। মাথা ঢুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। এটা মেনে নিতে পারেন না আল্লাহ। আরো 9টা বলবো, 8-9টা আরো বলবো, আরেকটু শুনেলেন। আল্লাহ তার নবীকে হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, আল্লাহ রসুলকে কত ভালোবাসেন, এরপরও নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন এই ব্যাপারে। কি বলছেন জানেন? এদিকে দেখেন, হে নবী তুমিও যদি শিরক করো, তোমার দ্বারাও যদি শিরক হয়ে যায়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনি নবীর ইবাদতকে বরবাদ করে দিব, বাতিল করে দিব, এবং আপনাকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব। এটা মুখ খুলে বলেন। নবী শিরক করলে যদি আল্লাহ হুঁশিয়ারি দেয় তোমার আমল বাতিল করব, তাহলে আপনি আমি আমরা সাধারণ মানুষ, আমরা যদি শিরক করি আমাদের ইবাদত থাকবে না বাতিল? বলো, তাহলে আমাদের থাকবে না বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। নবীর যদি বাতিল হয় তাহলে আপনি আর আমি কি? শিরক আমাদের ঘরে ঘরে ঢুকে আছে, মুশরিক আমাদের সঙ্গে বাস করে, শিরক আমাদের ঘরে ঘরে ঢুকে আছে। আল্লাহ কি বলছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান দাবিদার, ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক। একবার চিরুনি তল্লাশি করে দেখেন, বাড়িতে বাড়িতে মুশরিক ঢুকে আছে, বাড়িতে বাড়িতে শিরক ঢুকে আছে, যা আপনার সামনে পরিষ্কার না করলে আপনি বুঝতে পারবেন না। একটা শুধু আপনাদেরকে বলি, একটাই শুধু বলবো, বেশি নয়। শিরকের অনেকটি পয়েন্ট আছে, আমি একটা তুলে ধরে আপনাকে দ্বিতীয়টা বলবো না। এক, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক, স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক, আর স্রষ্টার কাছে চাওয়ার নাম হলো ইবাদত। শোনেন, এই কথাটা যদি না বুঝেন আর এর চেয়ে ভালো করে বোঝাতে পারবো না। যেমন বলি, সন্তান দিতে পারেন একজন, তিনার নাম, এতগুলো লোক একটু আল্লাহর নাম জোরে বলুন। সন্তান দিতে পারে কে? মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কাউকে একটা দিব, কাউকে দুটি দিব, কাউকে বন্ধা করে দিব। কোনদিন সন্তানের মা হতে পারবে না, বাপ হতে পারবে না। এখন কিছু কিছু মুসলমান, আমার দিকে কথা বলুন একসঙ্গে, কিছু কিছু মানুষ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে না যে মাজারে যে সন্তান চাই, এরকম মুসলমান পৃথিবীতে আছে না? নাই বলুন, আছে না? গায়ে নেবেন না, কথাটা খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনবেন কথাটা। আপনারা বলুন, শুধু একটা মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয়? সর্বোচ্চ দুটো, তিনটা হয় না? আমাদের তিনটা তো আমাদের এলাকাতে আছে, ইউসুফ ভাই, তিনটা আমাদের ওখানে আছে, একসঙ্গে তিনটা বাচ্চা হয়েছে। বাংলাদেশের পেপারে দেখেছি একসঙ্গে 5টা বাচ্চা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কটা বাচ্চা হয়েছে বললাম? তাহলে মানুষের অধিকাংশ একটা হয়, দুটো হয়, তিনটা খুব কম, ব্যতিক্রম। ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয়? এটা মুখ খুলে বলো।
ছাগলের কটা বাচ্চা হয়? 4টা হয়। 4টা হয় না? 4টা হয়। 5টাও হয়। আচ্ছা আর বললাম না, এবার মুখ খুলে সবাই একটু বলুন তো, কুকুরের কটা বাচ্চা হয় একসঙ্গে বলুন তো ভাই? 1 ডজন। জি ভাই। কিন্তু বলুন মানুষ কোথায় আজকে বাস করছে দেখেন। পৃথিবীর কোন কুকুরকে কোনদিন দেখেছেন মাজারে যেয়ে বলেছে যে বাবা আমার বাচ্চা হয়েছে না, তুমি বাচ্চা দাও? কেউ দেখেছেন আপনারা? একটু বলুন দেখেছেন? ছাগল 4টা বাচ্চা হয়েছে ছাগলের, কোনদিন ছাগলকে দেখেছেন মাজারে যে বাবা বাচ্চা হয়েছে না? এরপরও ছাগলের বাচ্চা হয়েছে, হচ্ছে কি হচ্ছে না বলুন? কুকুরের বাচ্চা হচ্ছে কি হচ্ছে না? হতভাগা মানুষ। আল্লাহ তিনিওয়ালা খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। সন্তান দিতে পারে আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোনো দরগা দুর্গাতে নয়, বরং আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবে তো ইবাদত হবে। আর মানুষের কাছে বাবার কাছে কোনো দরগাতে যাবে তো গুনাহ হবে। অতএব তুমি শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই প্রথম নম্বর বলেন শিরকের মতন গুনাহ করবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। এদিকে মুখ খুলে আপনার দুর্গা পূজার মেলাতে মুসলমান যুবক ছেলেগুলো যায়, আপনাদের দিকে ছেলেরা যায় না? একটু হ্যাঁ না বলুন ভাই, যায় না? যায়। আচ্ছা বলুন, দুর্গা পূজার মেলাতে কি আল্লাহর প্রশংসা করা হয় না আল্লাহকে অপমান করা হয়? ভাই আপনারা দাঁড়িয়েছেন কেন? বসার জায়গা না? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। যারা দাঁড়িয়েছে, এই পাঞ্জাবিওয়ালা আমাদের ছেলেগুলো সব বসেন, বসেন ভাই, আল্লাহর রাস্তায় বসেন। এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়, আপনারা মেহেরবানি করে বসেন। কমিটি এত সুন্দর ব্যবস্থা করেছে। আর একটা কথা মাঝখানে বলছি, বিরক্ত হবেন না, এটাকে মোচ বলে। কি বলে? এটাকে মোচ বলে। কি বলে একটু বলুন? কেউ গোপ বলে, কেউ মোচ বলে, বলে কি বলে না? নাপিতের কাছে গিয়েছি, মোচের ডান দিকটি কেটে বাঁ দিকটি যদি রেখে দেয় কেমন লাগবে? ভালো লাগবে? যে দেখবে সেই একটা সেলফি তুললে সেলফি তুলে দেবে। মোচের ডান দিকটি কেটে বাঁ দিকটি রাখলে খারাপ লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ বলে। তা আজকে বসাটা ওইরকমই হয়েছে, দেখেন ডান দিকে পুরো ফাঁকার, বাঁ দিকে লোক ভর্তি হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগবে না? তো ভাই আপনারা একটু আগে এদিকে চলে আসেন না, আল্লাহ রাস্তায় একটু আগান, সবাই আগান। পেছনে ভর্তি হয়ে গেছে আর সামনে পুরোটা ফাঁকা আছে, আর ওই লোকগুলো ভাবছে যে এতগুলো লোককে ওভারটেক করবো। সবাই একটু আগান, আল্লাহ রাস্তায় আগান। এ ভাই একটু করে আগান না, আল্লাহ রাস্তায় আগে আছে। মাশাআল্লাহ, এই পেছনের লোকের একটু করে আগান, সবাই আগান। এই দিক থেকে পূরণ করেন, পেছনের লোকদেরকে বসার জায়গা দেন। ওই লোকগুলো এখনো দাঁড়িয়েছে, ওরা বসতে পেছে না গো। আল্লাহ, একটু আগান, আল্লাহ রাস্তায় আগান। ভাই আপনারা পেছনের মেয়েদের দিকে কি ব্যাপার? আপনার ওদিকে এত মেয়েদের দিকে সাটিয়ে বসে আছে। হ্যাঁ বসেন, আল্লাহ রাস্তায় বসেন। ওই লোকগুলো এখনো বুঝতে পারলো না যে বলছে মুলবি তুই যতই বল তোর কথা শোনা হবে না। জি মোহর মেরে দিয়েছে মনে হয়েছে আল্লাহ। বসেন বসেন, আল্লাহ রাস্তায় বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার উঠেছে কয়েকটা ছেলে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে চলে আসছেন, দেখেন সামনে থেকে ভালো লাগবে। কেন পেছনে অত দূরে থাকবেন? শত্রুতা তো নেই। নাম্বার 2, তো যে কথা আমি বলছিলাম, দুর্গা পূজার মেলাতে মুসলমান ছেলেরা যায়, কিন্তু দুর্গা পূজাতে সবচেয়ে বড় শিরক করা হয় না? মুসলমান তোমার বিবেক নাই, তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করা হচ্ছে, অন্য কার পূজা করা হচ্ছে, আর সেখানে আমার মুসলমান যুবক ছেলেগুলো যাচ্ছে, শিরক, বড় শিরক। আল্লাহ নবী বলছেন হারাম করে দিলাম, আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই জায়গায় যাওয়া যাবে না, ওর নিকটেও যাওয়া যাবে না। নাম্বার 2, আমল। একটা হারাম বললাম, একটা আমল শুনিলেন। ওয়াবিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, সদাচরণ করো। ওকুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম করে তোমরা কথা বলবে,
ভদ্রতা বজায় রেখে কথা বলবে। তোমরা মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না। হযরতে আবু তুফাইল, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিস। হযরতে আবু তুফাইল নবীজির জামাই আলীকে গিয়ে বললেন, আলী রে, তুমি বলো বিশ্বনবী তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? আলী নবীর জামাই, তুমি বলো বিশ্বনবী তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই, তুমি বলো। হযরতে আলী বলেন, আবু তুফাইল, বিশ্বনবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই এরকমটা নয়, বরং আল্লাহর নবী আমাকে একটা তলোয়ার দিয়েছেন। ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, একটা চিঠি ভরা আছে। ওই চিঠিটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আবু তুফাইল বললেন, আলী রে, চিঠিটা খুলে পড়ে শোনাও, নবী দেখে লিখেছে। ওই চিঠিতে 3-4টা কথা লেখা আছে। ওর ভিতরে একটা কথা লিখেছিলেন নবীজি, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে পেল, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাবাকে পেল আর তাদের সেবা যত্ন করলো না, তাদের দেখাশোনা করলো না, তাদেরকে বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আলী রে, তুমি জানিয়ে দাও আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ করেছে। ওরা মাথা ঢুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। আমার নবীজি বললেন, উম্মত শুনে নাও, জান্নাত কোথায় রয়েছে? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাই বললেন, তুমি তোমার মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ বলছেন, তাহলে তোমাদের জান্নাত যাওয়াটা সহজ, আসান হয়ে যাবে। ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের নাম, ভালো ব্যবহারটা কোনটা? এদিকে দেখেন, আপনার মা আপনাকে একবার ডেকেছে, আপনি 3 বার জবাব দিবেন। মুখ খুলে বলেন, কবার বললাম? কবার? 3 বার। মা একবার ডাকলে কবার জবাব দিবেন? 3 বার। আপনাকে বলেছে জমিরুল, আপনি বলবেন জি মা। হ্যাঁ আম্মা বলেন। বলুন মা, বলেন, কি বলছেন বলেন। মায়ের কলিজাটা বড় হবে, এটা হ্যাঁ না বলুন, বড় হবে কেমন? আর আপনার মা আপনাকে ডেকেছে জমিরুল, হেই খালি ভাতের ভাতে করে বলছো, মায়ের কলিজা সুদ্ধা গরম হয়ে যাবে, যাবে কি যাবে না? মা একবার ডাকবে 3 বার জবাব দিবে। বাপ একবার ডেকেছে 3 বার জবাব দেন আপনি, মা খুশি হবে, বাবা খুশি হবে, হবেই হবে। তাই আল্লাহ বললেন, 2 নম্বর আদেশ, অবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো আচরণ করো, নরম ব্যবহার করো। তাদের ব্যবহারে তুমি বিরক্ত হও না, তাদেরকে বলার চান্স তুমি দিও না, এরকম আচরণ তুমি করো। এটা উপন্যাস বলছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মা এন্ড বাপ, বাপ কি জিনিস এটা আপনি খালি বুঝার চেষ্টা করেন, বাস, তাহলে যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বরটা বলবো। এই গ্রাম শৈলপুরের একটা 4 বছরের ছেলে, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, 4 বছর, নাকে ফোঁটা। ওকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, মালদা যাবে, মালদা আপনার কিনা রথবাড়ি, ওখানে ডাক্তার দেখাবে। তোর বাপ নিয়ে যাবে ডাক্তার বাড়ি। সবাই বলুন, কে নিয়ে যাবে? বাপ সাইকেলের সামনে বসে আছে, চলছে, ঠান্ডা ছেলেকে নিয়ে দিয়েছে, অসুস্থ ছেলেকে নিয়ে যেতে 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 রাস্তাতে ছোট্ট ছেলে, বুঝলেন, 4 বছর, এটা বক দেখে নিয়েছে। বক, বক, বক বুঝেন তো, সাদা বক। ছেলেটা ওর আব্বাকে বলছে, আব্বাজি ওটা কি? তো বলছে যে বেটা ওটা বক। আবার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? বক।
আবার ছেলেটা জিজ্ঞাসা করছে আব্বুটি কি? বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বলে, বাচ্চা ছেলে একটা কাজ বারবার বারবার করে। ঠিক বলো না? বলো। আমার 2.5 বছরের ছেলেটাকে বল কিনে দিয়েছি, বল দিচ্ছি, চালিয়ে দিল, কাঁদছে, আবার দিলাম, আবার চালিয়ে দিল, আবার কাঁদছে, আবার দিলাম। একটা কাজ বারবার বারবার করে আর একটা কথা বারবার বলে কি বলে না? এটা হ্যাঁ না বলুন করে দেবেন। ছেলেটা কবার জিজ্ঞাসা করেছে আর বাপকে জানেন? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার বললাম? এটা কাগজে লিখেছে। ভাই কাগজটা দিন তো, ওই কাগজটা দিন তো, এদিকে দিন কাগজটা দিন। এটা কাগজে বাপ লিখেছে, দেন ওইটুকুই দেন, তাইলেই হবে। এটা কাগজে লিখে দিয়েছে যে অমুক তারিখে তোর 4 বছর বয়স ছিল, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় একটা বক দেখে তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি আব্বা এটা কি? সেদিন আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আপনার ওইদিকে তাকায় না, ওদের কাজ ওরা করবে। বাপটা এরকম পকেটে কাগজে নিয়ে আছে। 4 বছরের ছেলেটা 40 বছর হয়েছে, বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে। বাপ চোখে দেখতে পারে না, পাওয়ার কমে গেছে, ঠান্ডা জ্বর কাশি হুড় করে কাঁপছে। এবার বাপ তাকে ডাক্তার বাড়ি নিয়ে দিতে হবে, ওই মামলাতে যেখানে ছেলেকে নিয়ে গেছিল ওই জায়গাতে। এবার বাপকে ছেলেটা ডাক্তার বাড়ি নিয়ে যাবে আর বাপের পকেটে কাগজটা ভরা আছে। ভালো করে শুনে নেবে। বাপ চোখে দেখতে পায় না, মোটরসাইকেলের পেছনে বসে বসে যাচ্ছে কোন করে কাঁপতে কাঁপতে। বুড়া একটা বক দেখে নিয়েছে, যে জায়গাতে ছেলে দেখেছিল ওই জায়গাতে বাপ দেখে নিয়েছে। বুড়া তো চোখে দেখতে পায় না, করে করে বড় বড় করে দেখে বলছে বেটা রে, ওটা কি রে বেটা? আর বেটা তখন বলছে চুপ, একদম চুপচাপ বসে থাকো, বেশি বকিও না। প্রথমবার এমন ধমক দিয়েছে বাপ থর 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 করে কাঁপছে। কিন্তু বুড়া মানুষের তো মনে থাকবে না, মনে থাকে। ফের 1 মিনিট পরে বলছে জমির, ওটা কি রে বেটা? বেটা তখন বলছে আবার তুমি কথা বলছো, চুপ বসে থাকো চুপচাপ। বুড়া খানিক থর থর করে কাঁপলো, বসে আছে। ফের বুড়া ভুলে গেছে। খানিকক্ষণ পর বাবা বলছে বেটা রে, ওটা কি রে? বুড়া তখন থেকে ভ্যান 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 করে বই চলে গেছে। এটা পৃথিবীতে ঘটেনি, এর নাম উপন্যাস। এবার দেখেন, বাপ পকেট থেকে কাগজটা বের করে বলছে বেটা, অমুক দিন অমুক তারিখে তোমার 4 বছর ছিল, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। সেদিন 1 বার 2 বার 3 বার নয়, 10 বার 20 বার 30 বার নয়, সেদিন 65 বার তুমি জিজ্ঞাসা করেছিলে আব্বা এটা কি? সেদিন তোমার বাপ 65 বার বিরতিহীন জবাব দিয়েছিল। আজকে 3 বার সহ্য করতে পারছ না, বাপকে ধমক মেরে কথা বলছো, সহ্য হচ্ছে না। এইখান থেকে শিক্ষাটা এটাই নিতে হবে, তুমি যখন ছোট ছিলে তোমার বাপ তোমার ব্যবহারে বিরক্ত হয়নি। বাপের কোলে পেশাব করেছ, বাপ লুঙ্গি চেঞ্জ করেছে, আবার কোলে নিয়েছে, আবার পেশাব করেছ, বাপ বিরক্ত হয়নি। তুমি বাপের কান ধরে টেনেছ, চুল টেনেছ, তুমি তোমার বাপের দাড়ি ধরে টেনেছ, সেদিন তোমার আব্বা তোমার ব্যবহারে বিরক্ত হয় নাই। আজ তোমার বাপ বুড়া হয়ে গেছে, তুমি জওয়ান হয়ে গেছো, নওজোয়ান হয়ে গেছো। ওরে যুবকের দল, ওরে সন্তানের দলেরা, আজকে তোমার বাপের ব্যবহারে তোমরা বিরক্ত হয়ো না। তোমার বাপ ছোট মানুষ হয়ে গেছে, জানা অজানা হয়ে গেছে, তাদেরকে কষ্ট দিও না, ব্যথা দিও না। তাই আমার আল্লাহ বলেন কোরআনের ভিতরে, নবী হে তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, না মা বাপের সঙ্গে তারা যেন ইহসান করে। নম্বর 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। যারা বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, যারা বিয়ে করবেন তারাও শুনেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হবে এটা, আল্লাহ বলছেন রুজির ভয়ে, রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই মুখ খুলে বলেন রুজির মালিক কে?
আল্লাহর নাম আরো মহব্বতে বলো, রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে তোকেও খেতে দিব, তোর বাড়িতে যে মেয়েটা জন্ম নিবে তাকেও খেতে দিব। রুজির মালিক আমি আল্লাহ। খাবারের ভয়ে সন্তান কতল করিও না, হত্যা করিও না, হারাম। কেউ যদি সন্তান কতল করে এটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জাহিলিয়াত, আপনি ইউটিউবে সার্চ করবেন জাহিলিয়াত আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। সে জাহিলিয়াত যারা সন্তান হত্যা করতে জীবিত, আর বর্তমান জাহিলাতের পার্থক্যটা কতটুকু আছে ওইখানে আলোচনা করা আছে। লম্বা সময় নিয়ে এইটুকু শুধু আপনাকে বলবো, রুজির ভয়ে সন্তান কতল করবেন না। কিন্তু এখন অনেক মুসলমান বাচ্চা যদি মেয়ে হয় তাদের মুখটা কালো হয়ে যায়, এরকম লোক আছে না ভাই? হ্যাঁ, অবাক লাগে কোন জায়গাতে জানেন? সবচেয়ে দুঃখ লাগে ওই জায়গাতে কিছু দাদি আছে যদি প্রতিদিন জন্ম নেয় মুখ কালো হয়ে যায়। এরকম দাদি সমাজে আছে না? এরা কথা বলে না। এরা হলো নারী হয়ে নারীর শত্রু, এরা জাতিগত শত্রু। নিজে একটা মেয়ে মানুষ, ছেলের ঘরে পতিন হয়েছে, ও আর সহ্য করতে পারছে না। আচ্ছা ও যে নারাজ হচ্ছে, আচ্ছা ও যেদিন জন্ম নিয়েছিল সেদিন যদি ওর বাপ গলা টিপে মারতো তাহলে কেমন হতো? ও একটা মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না। শুনেলেন, একটা মেয়ে সৌভাগ্য, দুটো মেয়ে সৌভাগ্য, তিনটি মেয়ে আরো সৌভাগ্য। নবী বলেছেন, এইভাবে বলেছেন, এইভাবে পাশাপাশি জান্নাত থাকবে যে দুই মেয়ের বাপ অথবা তিন মেয়ের বাপ যাদেরকে সহি সালামতে ভালোভাবে মানুষ করেছিল, ওই মেয়ের বাপ আর আমি নবী মোহাম্মদ এইরকম লাগালাগি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। অথচ যদি মেয়ে হয়েছে তো মুখ কালো হয়ে গেছে। আর কিছু কিছু লোক, ফালতু লোক, অসভ্য লোক, যদি কারো একটা দুটা তিনটে মেয়ে হয় মেয়ের বাপকে ঘোচা মারে, এবার টাকা জমা কর বেটি তিনটে হয়েছে। এরকম কিছু দুশ্চরিত্র লোক আছে না? নাই? হ্যাঁ না বলো? আছে। এদের চরিত্র খারাপ, ও মায়ের জাতির কলঙ্ক। আর মা যে মেয়ে দেখতে পারে না, ও মায়ের কলঙ্ক। মেয়ে দেখতে পাচ্ছে। শুনিলেন, মেয়েরা হলো বাড়ির বরকত, মেয়েরা বরকত। তবে শুনিলেন, সন্তান হত্যা করা, সন্তান না নেওয়া, দুটির মধ্যে বিরাট তফাৎ আছে, পার্থক্য আছে। সন্তান হত্যা করা কাকে বলা হয়? স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, এখন 5 মাস 6 মাস, স্বামী স্ত্রী শোল পরে চিন্তা করছে, হাগো দুটি মেয়ে আছে, পেটেটা কি হবে আল্লাহ জানে, যদি মেয়ে হয় 3টা হয়ে যাবে, কি করব? স্বামী স্ত্রী রাত্রির বেলায় যুক্তি করে বলছে, চলো মাওলা নার্সিং হোম চলো, পেটের বাচ্চাকে ক্লিয়ার করে দিব, ওয়াশ করে নিব। এবার দিনের বেলা তারা চলে গেল নার্সিং হোমে, যে পেটের বাচ্চাকে ওয়াশ করে নিল, ক্লিন করে নিল। আল্লাহর নবী এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বাবা মা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। 3খানা বড় বড় পাপ করেছে। একটা বলে দিচ্ছি আপনাদেরকে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ সে বাবা মা করেছে। বলে কেন কেন কেন? মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায়, ওই বাচ্চার রূহ ফুঁকে দেওয়া হয়। ওই বাচ্চাকে যারা হত্যা করবে, জীবিত মানুষকে হত্যা করার গুনাহ তাদের আমলনামায় চাপানো হবে। এজন্য তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তবে কেউ যদি অপারগ হয়, গরিব মানুষ, জমি জায়গা নাই, ভিক্ষা করে খাই, ন্যাংরা কানা মানুষ, ও যদি চেষ্টা করে ঘন 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 বাচ্চা নিতে পারবে, মানুষ করতে পারবে না। তো ইসলাম এত সহজ নেই, গরু ছাগলের মতন বাচ্চা পয়দা করো। ইসলাম বলছে না, ব্যক্তির স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা আছে। আপনি অপারগ বাচ্চা নিয়েন না। ছোট বাচ্চা আছে, খুলে বলছি না, স্ত্রীর কাছে যখন যাবেন, যেইটা করলে, যেই পথ অবলম্বন করলে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। কিন্তু পেটের বাচ্চাকে হত্যা করা যাবে না। তাই আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে সন্তান কতল করবে না। যারা সন্তান কতল করবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কিয়ামতের দিন এই
বাচ্চাকে আল্লাহ বলবে, বলো এর শিশু বাচ্চা তুমি বলো তুমি কি পাপ করেছিলা, তোমার মা কেন তোমাকে পৃথিবী দেখতে দেয় নাই? বাচ্চা তুমি বলো তুমি কি অন্যায় করেছিলা, তোমার বাপ কেন তোমাকে পৃথিবী দেখতে দেয় নাই, তুমি বলো। সেদিন বাচ্চা বলবে, আল্লাহ আমি কোনো গুনাহ করিনি, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছি বাবা মা তারা আমাকে হত্যা করেছিল। সেদিন হত্যার মামলা গলায় নিয়ে আল্লাহ জাহান্নাম পাঠাবে, সেদিন বাঁচার উপায় রবে না, রবে না। আমার আল্লাহ 3 নাম্বার বলে, রুজির ভয়ে সন্তান কতল করবে না, রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এটা ঘটনা বলি, 2-3 মিনিট লাগবে। আমি এটা শুনেছি, আমার কাছে দলিল নেই, এটা আমল নয় যে আপনি বিপদে পড়বেন। বড় বড় ওলামা আমরা উর্দুতে পড়েছি তাও, কিন্তু এই দলিল আমার কাছে মুখস্থ জানা নাই। বলছি কেন? এটা গুরুত্ব বুঝাবো, এটা কোনো আমল নয়। আল্লাহ রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো না? একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা করছে মসজিদের সামনে, আবু দাউদ নাসের হাদিস। আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার, এই ভিক্ষা করছো কেন? গরিব মানুষ, কিচ্ছু নাই, একটা চাদর আছে, চাদর। এদিকে দেখেন আল্লাহ রসুল চাদর নিলেন, মসজিদে দাঁড়িয়ে গেলেন, এই কে কিনবে চাদর? ও বলছে আমি কিনবো। ই বলছে আমি কিনবো। ও বলছে আমি কিনবো। ক টাকা দিবে তুমি? 2 টাকা। তুমি কত দিবে? 6 টাকা। তুমি কত দিবে? 8 টাকা। দাও। এটা দামে বিক্রি হয়ে গেল। আল্লাহ রসুল কুড়ুল কিনে দিলেন, কুড়ুল কাটে। আল্লাহ রসুল বলছেন, আজ থেকে ভিক্ষা করবে না, জঙ্গলে কাটবে বিক্রি করবে, ভিক্ষা করা যাবে। আইনুল বারী রাহিমাহুল্লাহ মারা গেছেন, তিনি সালাফি বর্ণ পরিচয় তিনি তুলেছিলেন। ভিক করা মহাপাপ একটা অধ্যায় রচনা করেছিলেন, ভিক করা মহাপাপ স্পষ্ট তুলে ধরেছিলেন। তা আল্লাহ রসুলের কাছে এরকম অনেক সমস্যা নিয়ে মানুষের আসতো। বিশ্বনবী তার কৌশলে, তার হাকিকাতে তিনি তার সমস্যাগুলো সমাধান করতেন। বলুন সুবহানাল্লাহ। একটা লোক এসে কি বলছে জানেন? এদিকে দেখেন, একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, লোকে দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না। গরিব, বাড়িতে কোনো বরকত নাই। আল্লাহ রসুল বলছেন, বরকত দিবে? হ্যাঁ। তাহলে আল্লাহ রসুল বলছেন, তুমি বিয়ে করেছ? তো লোকটা বলছে, না আল্লাহ নবী আমি বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন, ওই জন্য তোমার বাড়িতে বরকত হচ্ছে না, বিয়ে করো না, তোমার বাড়িতে বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে তো? তবু লোকটা বলছি, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত? রসুল বিয়ে করতে বলেছে, ও খাপা তাড়াতাড়ি বাড়িতে যে বিয়ে করে নিয়েছে। যখন বিয়ে করেছে, 1 বার খায়, ওটা ওর স্ত্রী খাচ্ছে, ও 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। এবার বলুন, বরকত বাড়লো না কমলো? এরা কথা বলে না, বাড়লো না কমলো? কে বলছে বাড়লো? না খেয়ে আছে তাও বাড়লো? কাল থেকে ভাত বন্ধ বাড়িতে, বল বরকত হয়ে গেছে তোমার বাড়িতে, যাও। না খেয়ে আছে লোকটা, রেগে আল্লাহর নবীর কাছে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো বরকত নেই, কোনো খায়ের নেই, কোনো উন্নতি তো হলো না। বিয়ে করেছে, আমি তো না খেয়ে আছি, আমার স্ত্রীও 2 বার খাই না, আমার বরকত উল্টো দিকে ঘুরছে। আল্লাহ রাসূল বলছে, আপনি শাদী কিয়া? তুমি বিয়ে করেছো? তখন বলছে, জি হুজুর বিয়ে করেছি। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করেছে তারপরে বরকত নাই? বলে না খেয়েছি। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে যে, আল্লাহ নবী মাফ করেন, আর বিয়ে শাদী করতে পারো? 1 বিয়ে করে বুঝে লিখি কি বরকত হবে। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করো, বরকত হবে। আপনারা বলুন, বরকত হবে কি হবে না? হবে, বলুন ইনশাআল্লাহ। লোকটা বিয়ে করবে না। আল্লাহ রাসূল বলছে, করো। বারবার বলার পর লোকটা আবার বিয়ে করেছে। কটা বউ হলো? এরা কথা বলছে না যে 2টা হয়েছে। 2টা বউকে খেতে দিতে পারে না। মেয়ে মানুষ খেতে না দিলে বাড়িতে থাকতে দিবে? ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রেগে আল্লাহ নবীর কাছে আবার এসছে, 3 বার হতো, 3 বার আসছে। আল্লাহ রাসূল কেসে বলছে, হুজুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, না খেয়ে আছে, বলেন কি করুন? আল্লাহ রাসূল বলছেন, আবার বিয়ে করেছ? লোকটা বলছে, জি 2টা বউ বাড়িতে, না খাইয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, কি করব বলেন? আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, তুমি আবার আরেকটা বিয়ে করো। লোকটা বলছে, আসসালামু আলাইকুম। হয়েছে, আর লাগবে না বিয়ে করতে হবে। বলছে, আসসালামু আলাইকুম, আমার বরকত লাগবে না। আল্লাহ নবী বাড়ি চলে গেল। থামো,
তুমি বিয়ে করো, আমি নবী মোহাম্মদ বলছি তোমার বরকত হবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। না আল্লাহ আর বিয়ে করো না। আরে করো না। বারবার যখন বলছে আল্লাহ রসুল, তখন মনে মনে বলছে মরেই যখন গেছি শালা বিয়ে করেই মরে, যা আছে কর। আবার বিয়ে করলো। কটা হলো বলো? এরা বলে না কটা? আর আল্লাহ রসুলের কাছে আসছে না। অনেক দিন পর আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রসুল বলছে কি বাবা, ঘন 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 আসছিল, হঠাৎ নাই হয়ে গেছে, কি বাবা? বলছে হুজুর কি আর বলবো, এখন আমার যা অবস্থা মনে হচ্ছে নরেন্দ্র মোদীর পথটা আমি পেয়ে গেছি। আল্লাহ রসুল বলছে রসের অঙ্ক মিলল কি করে? আমি শুধু বুঝাতে চাচ্ছি নারী হলো বরকত। এবার লোকটা বলছে আল্লাহর নবী প্রথম বিয়ে করেছিলাম, খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম, বাড়ি থেকে বের করে দিল, 3 নাম্বার যে বিবিটাকে বিয়ে করলাম খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন না? পাটি, চাটাই পাটি দূরে বুঝেন, চাটাই বোনাতে জানতো নবী গো। 3 নাম্বার বিবির পাটি চাটাই বোনা দেখে দেখে আমার আগের 2 স্ত্রী শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বোনাই বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বরকত হলো কি হলো না? তার মানে যার বরকত না গেলে ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে মেয়েরা আন্দোলন করবে, আব্দুর রহমানকে বয়কট করা হোক। জি না, ওটা নবীর মর্যাদা, যেটা আমি বলছিলাম শুনলেন। মেয়ে মানুষ বাড়ির বরকত। যেদিন মেয়ে জন্ম নিবে, মেয়ের কপালে যা রুজি লিখেছে আল্লাহ বাপের মাধ্যম দিয়ে আসবে। কার মাধ্যম দিয়ে আসবে? বাপের বিয়ে হয়ে গেছে, বরকত বাড়ি থেকে চলে গেল, স্বামীর ঘরে চলে গেল। এবার স্বামীর মাধ্যমে মেয়ের বরকতটা, মেয়ের রিজিকটা স্বামীর মাধ্যম দিয়ে আসবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে সন্তান কতল করবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা জাহারা মিনহা ওয়া মা বাতান। 4 নাম্বার আল্লাহ বলেন নবী হে তুমি বলে দাও তারা যেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ গুনার কাজের কাছে না যায়। কারণ আমি আল্লাহ সব দেখতে পাই বান্দা, আমার কাছে কোনো কিছুই গোপন নয়। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাহিশা কাজ করবে না, ওর নিকটেও যাবে না। এটা একটা বলি ভাই, এতটি লোক দাঁড়িয়ে আছেন, আপনাদের জায়গা হচ্ছে না নাকি ভাই? এদিকে দেখেন জায়গা আছে, বসেন ভাই বসেন। আল্লাহ, এতগুলো লোক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বসেন আল্লাহর রাস্তায় বসেন ভাই। আর ওখানে না হলে এইদিকে জায়গা ফাঁকা আছে, শুনতে এসছেন তো দাঁড়িয়ে কেনা হাঁটবেন ভাই? এটা তো দাঁড়াবার জায়গা, বারবার বলছি। আর ওদিকের লোকটিকে বলছি মনে হয় আমাদের নাম আমাদের দিকে বলেনি, এদের কি বলেছি। আপনারাও বসেন ভাই, বসেন। এরপরে আরো বক্তা আছে, বসেন। এ তো শুরু হয়েছে জালসা। তাহলে শুনে নেন 5 নাম্বারটা শুনে নিন। এবার 4 নাম্বারটা লম্বা করলাম না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নাম্বার বলেন মানুষ মানুষ মার্ডার করবে না, মানুষ মানুষ হত্যা করবে না। সারা পৃথিবীর মিডিয়া আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান নাকি সন্ত্রাস হয়। না না না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মাদ্রাসায় কোনোদিন জঙ্গি হতে পারে না। কেন কেন কেন? আল্লাহ কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আল্লাহ বলেছেন কেউ যদি অন্যায় করে একজনকে মারে, সে যেন গোটা পৃথিবীর লোককে মারল। অতএব মানুষ মার্ডার করা ইসলামে টোটাল হারাম করে দিয়েছে। আমার আল্লাহ বলেন 5 নম্বর নবী বলে দাও তারা যেন মানুষে মানুষ মার্ডার না করে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। কিন্তু এটা কিন্তু আছে, ইল্লা তবে, ইল্লা মানে তবে বা কিন্তু, আমরা বলি না কিন্তু বা তবে, ওটা হলো ইল্লা। আল্লাহ বলছে ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মারা যায়। আমার দিকে তাকিয়ে থাকেন আর আমার সঙ্গে বলেন হকের সঙ্গে 3 জনকে মারা যায়। সবাই বলুন কজনকে মারা যায়? সবাই বলুন কজনকে বললাম?
কিন্তু মুশকিল হচ্ছে এই দেশে মারা যাবে না, এই দেশে মারা যাবে না। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা গণতান্ত্রিক দেশ, এটা ইসলামিক রাষ্ট্র নয়, তাই মারা যাবে না, মারা যাবে না। তবে ইসলামিক রাষ্ট্র যদি হয় 3 জুনকে হকের সঙ্গে মারা যায়। একটা একটা করে বলছি, খালি নোট করে নেন মেমোরিতে। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামিক যদি রাষ্ট্র হয়, বুক পর্যন্ত কিংবা কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে চালিয়ে মেরে 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 মেরেই ফেলা যায়। হারাম জায়েজ। 2 হত্যার বদলে হত্যা, যাকে বলা হয় কিসাস, উর্দু হিন্দিতে বলে বদলা, বাংলাতে বলে প্রতিশোধ। এইভাবে মারা যায় ইসলামিক রাষ্ট্র যদি হয়। যেমন শৈলপুরে এসেছি, এখানকার 4টা ছেলে আমাকে গুলি চালিয়ে দিল, মেরে দিল। আমার স্ত্রী বলছে কেন, বাবা বলছে কেন, আমার বেটাকে মারলো কেন? ইসলামিক রাষ্ট্র যদি হয়, যদি বলে আমরাও মারবো, মারতে পারবে, জায়েজ। 3, এটা ভালো করে শুনে নেন, ইসলামিক যদি রাষ্ট্র হয়, কেউ যদি মুরতাদ হয়ে যায় আর কোরআনকে নিয়ে যদি মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, তাহলে ইসলামিক রাষ্ট্র হলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ফাঁসিতে ঝুলাতে পারবে। ইসলামিক রাষ্ট্র যদি হয়, তাহলে তাকেও হত্যা করা যায়। মুহাদ্দিসিনগণ আরেকটা বলেছেন, ওটা আমি রেখে দিলাম, আর লম্বা করলাম না, কাগজ হাতে চলে এসেছে, আপনারা বুঝে গেছেন। 10টা 9টা কমসে কম বলবো, আমি শুধু গুনিয়ে দিচ্ছি। টাইম কয়টা বুঝেছেন আমাকে বলেন? অনেকটা। শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 9টা কমসে কম আপনাদের শোনাই। এখন 10টা বাজে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 নম্বর হারাম করেছেন কি দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছে তোমরা যাবে না, নিকটেও তোমরা যাবে না। এতিম কারা? ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, তার আর কেউ নেই, ভাইয়ের জমি ছিল, ভাই নিজে কিনেছিল, এবার ভাইয়ের জমি ভাবির নামে আছে, ভাতিজা পাবে ওয়ারিস। এবার আপনি ভাতিজাকে নিজের করে নিলেন, এরপরে আস্তে আস্তে ভাতিজার জমিগুলো নিজের দিয়ে করে নিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এরকম চাচা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন, যতদিন ভাতিজা সাবালক না হবে, ও চাচা তোমার জন্য ভাতিজার জমিগুলো আমানত, তুমি দেখাশোনা করবে, খবরদার লোভ করবে না, তার জমি নষ্ট করবে না। 6 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশিদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজান। 7 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি মিজানে কম দেবে না, ওজনে কম দেবে না, পাল্লাতে তোমরা কম দেবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন। ওই ব্যবসায়ীরা ধ্বংস হয় যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়। ওই ব্যবসায়ীরা হালাক বরবাদ হবে, ধ্বংস হবে। আল্লাহ বলেছেন, যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলা কম দেয়, এদেরকে আল্লাহ ধ্বংস করবে, জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। পাকিস্তানের একজন চাই পাত্তি ব্যবসা করে, চাই পাত্তি, দার্জিলিং আসামে যেরকম চাই হয়, চাই পাত্তি ব্যবসা করে। পাকিস্তানের কথা বলছে, এদিকে দেখেন, আমার দিকে তাকান। আমরা সাধারণত যখন কোনো কিছু ওজন করি, পাল্লাতে দেওয়ার সময় কি করি, আগে কাগজ দিই, তারপরে জিনিস দিই, তাই তো? আগে জিনিস দিই না আগে কাগজ দিই? বলুন, আগে কাগজ দিই তারপরে জিনিস দিই, অথবা আগে পলিথিনে ভরি তারপরে ওজন দিই। তো পাকিস্তানের ব্যবসায়িকটা পাল্লাটাকে ভালো করে মুছেছে, চাইপাত্তি ওজনে বিক্রি করছে। আগে দিচ্ছেন চাইপাত্তি, ওজন করা হয়েছে, তারপরে কাগজে ভরে, তারপরে মালটা দিয়ে টাকা নেবে। একজন জিজ্ঞাসা করছিলেন তিনাকে, আমি ফেসবুকে দেখছিলাম, উর্দুতে বলছিলেন,
যে ভাই সবাই তো পলিথিনে ভরে ওজন করে বা কাগজে দিয়ে ওজন করে, আপনি ডাইরেক্ট ওজন করে তারপরে কাগজে ভরলেন কেন? লোকটা দেখেন, এদিকে দেখেন, তার দিলটা দেখেন, আল্লাহ ওয়ালা দেখেন। বলছে যারা আমার কাছে চা পাতি কিনছে টাকাটা কেন দিচ্ছে, কাগজের জন্য না চায়ের জন্য? সে লোকটা বলছে চা পাত্তির জন্য। তাহলে চা পাত্তি কিনছে, ও আমার কাছে কাগজ কিনে না। আমি যদি কাগজে ওজন করে দেই, সে 100 গ্রাম হোক, 25 গ্রাম হোক, 10 গ্রাম হোক, 1 গ্রাম হোক, যাই হোক না কেন, এটা যে ওজন করে দিলাম, কাল কিয়ামতের দিন আমি ধোঁকাবাজ হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হব। একজন মুসলমান কোনোদিন কাউকে ওজনে কম দিতে পারে না। আর এটা একটা জঘন্য পাপ। এই পাপ আল্লাহ ক্ষমা করে না। যতজন মানুষকে মাংস কম দিবেন, যতজন মানুষকে জিনিস কম দিবেন, ততজন মানুষের কাছে আপনাকে মাপ নিতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। 7টা হয়ে গেল। আল্লাহ 8 নম্বর বলেন, তোমরা এগুলো মেনে নাও, সাধ্যের বাইরে কারো উপরে জুলুম চাপিয়ে দেই না। 9 নম্বর আমার আল্লাহ বলেন, বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে যারা মিথ্যা সাক্ষী দাও, শুনে নাও, এই দুনিয়ার বিচার এদিক সেদিক করে দিতে পেরেছ, কিন্তু কাল কিয়ামতের দিন যখন আল্লাহ কাহ্হার যখন বিচার করবেন, জব্বার যেদিন বিচার করবেন, সেদিন কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যারা জেলখানাতে আছে, মালদাতে দেখেন কত মানুষ বিনা দোষে জেল কাটছে, ফাঁসিয়ে দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে ফাঁসিয়ে দিল। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, 9 নম্বরে বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দেবে না, না হলে কাল কিয়ামতের বিচারে তোমরা বাঁচবে না। 10 নম্বর আল্লাহ বলেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। যদি তোমরা জান্নাতি হতে চাও, এবার একটা একটা করে দেখে, শিরকের মতন গুনাহ করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, সন্তান কতল করিও না রুজির ভয়ে। তারপরে 4 নাম্বার ফাহিশা কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নম্বর এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর ওজনে কম দিবে না। 8 নম্বর আল্লাহ বলেন, সবগুলো মেনে নাও, তোমাদের উপরে জুলুম করা হয়নি, সাধ্যের বাইরে আমি কারো উপরে বোঝা চাপাই না। 9 নম্বর আল্লাহ বলছে বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউনি ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না। তাহলে এই 10টাকে তোমরা মেনে নাও, এটাই হলো আমার রাস্তা, হিদায়াতের রাস্তা। সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা। মুমিন রে, এগুলোর উপরে তোমরা অবিচল হয়ে দুনিয়া গড়ো, তাহলে ইহকাল কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না, হবে না। তবে এটি পূর্ণাঙ্গ ইসলাম নয়, আরো আছে। এটা হাদিস বলছি, মসজিদের উন্নতি করবে জালসা। আমরা সবাই জেনেই এসেছি। আজকে আমার নসিব ভালো, 9টাই পেয়েছি, 11টার আগে খুব কম মিলে নসিবে। তবে জানি না আপনাদের সঙ্গে কিভাবে সময়টা পার করব, বাকি টাইমটুকু আল্লাহর ইচ্ছা যেভাবে হবে সে হবে। তো আমি শুধু এটুকু একটা হাদিস বলবো আপনাদেরকে, এটা একটা মসজিদের জালসা। আলহামদুলিল্লাহ, ইশারায় অনেক কিছু মানুষ বুঝে নেয়, খালি বলেছে মসজিদের জালসা 200 টাকা দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের অভ্যাস ছিল জানেন, সাহাবীরা কখন কি লাগবে এটা তারা বুঝে নিত। আরে রাস্তাতে গাড়িটা চলছে, এখন গাড়িটা কত নম্বর গিয়ারে চলাতে হবে, এটা কি গাড়ি বলে দেয়, এই ড্রাইভার 3 নম্বর গিয়ারটা দে, এটা কি বলে না? ড্রাইভার বুঝে নেয় যে এখন 3 নম্বরটা লাগবে, বুঝে নেয়। সাহাবীরাও বুঝে নিতেন যে এখন কোনটা লাগবে। এই হাদিসটা, ইতিহাসটা শুনে নেন। আল্লাহর নবী মসজিদে নববীতে
যুদ্ধের জন্য আবেদন করলেন, বেলালকে বললেন, বেলাল, তিনি মুয়াজ্জিন, বেলাল তবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, বেলাল মুতার প্রান্তে লড়াই করতে হবে, অনেক টাকা পয়সার দরকার, যুদ্ধের জন্য বাদশা হিরাকাল চ্যালেঞ্জ করেছে, তুমি একটু আমার আনসার মুহাজিরদেরকে বলে দাও, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খালি বললেন খালি কথাটা, বেলাল আমার দিকে তাকিয়ে থাকেন, অন্য দিকে তাকাবেন না। বেলাল উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবী বলছে যুদ্ধের জন্য টাকার দরকার, অস্ত্রের দরকার, সামানের দরকার, যার যা আছে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। হযরতে বেলাল বলছেন, মৌমাছি যেমন ভিনভিন ভিনভিন করে তার চাক ধরে নাই, আনসার মুহাজিরেরা মসজিদে নববীকে মৌমাছির মতন ঘিরে ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন ওমর তিনি বলেছিলেন, আবু বকর যা দান করবে আমি উমর তার চেয়ে বেশি দান করব। চ্যালেঞ্জ পাল্লাপাল্লি চালু হয়ে গেল। কেউ দিলেন মালের 4 ভাগের 1 ভাগ, কেউ দিলেন 2 ভাগ, কেউ দিলেন 3 ভাগ। হযরত উসমান গনি তিনি বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। কত লোক নাম লিখিয়েছিলেন? কত লোক? 15-30,000 লোক নাম লিখিয়েছিল। হযরত উসমান বলছিলেন, 15,000 লোকের খরচ আমি একলাই বহন করলাম। সবাই ধরে বলুন সুবহানাল্লাহ। 15,000 লোককে এক টাইম খেতে দিলে কত টাকা লাগবে? বিয়েতে 700 লোকের নিমন্ত্রণ না, একটা গোটা গরু লাগছে। 15,000 লোক একাই বহন করবে হযরত উসমান। তিনার দিল কত বড় ছিলেন। হযরত আবু বকর কি করেছিলেন? আমার দিকে দেখেন, একটা ঝোলা নিয়ে এসেছিলেন, নিয়ে এসে রাসূলের সামনে এরকম করে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা জব, কয়েকটা খেজুর আল্লাহ রাসূলের কাছে ঝেড়ে ঝেড়ে ঢেলে দিলেন। আল্লাহ নবী বললেন, কি দিলে? কি দিলে? উমর তোমাকে চ্যালেঞ্জ করে তো তুমি যা দিয়েছো তার চেয়ে বেশি দিবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দিলাম? নবী শুনতে চাইলেন, শুনেলেন। আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম। সব কিছু হযরত আবু বকর দান করে দিয়েছিলেন। যে ঝোলাটা নিয়ে এসেছিলেন ওই ঝোলাটাও দান করে দিয়ে বলেছিলেন, আমার বাড়িতে শুধুমাত্র আল্লাহকে রাখলাম আর নবীকে রাখলাম, আমার বাড়িতে কিচ্ছু নাই। তারা দ্বীনের জন্য, লিল্লাহিয়াতের জন্য সব কুরবান দিয়েছে। শুধু তাই নয়, তারা তাদের জান পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় বিলি করে দিয়েছিলেন। আজকের যে মসজিদের জলসা, আপনাদের জানের প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন, আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, জান এবং মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম, জান এবং মাল দুইটি দিয়ে দিনকে রক্ষা করা যায়। আজকের মসজিদটা বাঁচাবার জন্য জানের প্রয়োজন নাই, শুধুমাত্র অর্থের প্রয়োজন, ভালো পরামর্শের প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই মসজিদটার জন্য কেউ দিলেন 100, কেউ দিলেন 200, কেউ দিলেন 30 টাকা, সে যেমন পারছেন দিচ্ছেন। প্রথম নম্বর একটা দান, প্রথম নম্বর একটা দান আজকের এই মসজিদটার জন্য বলুন। যিনি দিবেন 10,000 টাকা আল্লাহর মসজিদটা নির্মাণ করার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, এই মসজিদটার জন্য 10,000 টাকা প্রথম একজন ব্যক্তির নামটা লেখান। একজন লোক লাভবাহিক দিয়ে দাঁড়ান, আমি তিনার সঙ্গে মুসাফা করব এবং প্রথম দোয়া তার সঙ্গেই প্রথম করব। 10,000 টাকা প্রথম একজন মানুষ। বহরমপুর বাড়ি, বহরমপুর থেকে একজন ডক্টর, তিনি 1,000 টাকা এই মসজিদটাই দান করলেন। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। একটু থামেন, আপনারা আমিন বলবেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ এই ডাক্তার ভাইয়ের সেবাকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা করে নিও, বলি আল্লাহুম্মা আমিন।
বলেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো, বিনিময়ে তুমি জান্নাত দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাহাঙ্গীর আলম কই? কত? তো এটাই ডাক্তারটা? আচ্ছা, ওনার নাম জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ, আপনার মা দিয়েছেন 500 টাকা। জাযাকুমুল্লাহ। 10টা হাজার টাকা একজন লোক, যারা এই গ্রামের ব্যবসায়িক, যারা এই এলাকার ব্যবসায়িক, যারা কৃষক আছেন, যারা মিস্ত্রি করেন, ঠিকাদারি করেন, যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, একটা লোক মসজিদ বানাবার জন্য 10টা হাজার টাকা প্রথম নম্বর একটা দান। কে পারবেন আমি জানি না, তবে যিনি দিবেন মনটা নরম করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা লোক দিন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 2,000 টাকা। আল্লাহর রাস্তায় একটু উঠে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনার নামটা কি? ইরশাদ আলীর মা 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। 500 তো দান আল্লাহ তোমার রাহে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন। এটা আপনার নাকি? ইরশাদ 10,000 টাকা তিনি দেবেন। 500 টাকা এখন দিলেন না, পরে দিবেন। 9,500 টাকা এখানে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি এরকমই একজন কমসে কম চেয়েছিলাম, স্টেজ থেকে তিনি দিয়ে দিলেন। আচ্ছা, আপনার ব্যবসা বাণিজ্য বর্তমান কি আছে? আচ্ছা, ঠিক আছে, চাষবাস করেন। 500 টাকা বাকিতে লেখেন। হ্যাঁ হ্যাঁ, বেনামিতে একজন দিলেন 2,000 টাকা। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। নাম না করিয়া দেখো 2,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলুন আমিন আমিন। তাহলে একটা 10,000 টাকা পেলাম। আপনারা এতগুলো মানুষ এই জালসাতে এসেছেন, 10টা করে 1000 টাকা। এই এলাকায় অনেক ঠিকাদার আছেন, অনেক হেড মিস্ত্রি আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক মাস্টার আছেন। আমি কাউকে চিনি না, নিজের পরিচয় নিজের কাছে আল্লাহ সব চিনে সব জানে। একটু দয়া করে উঠে আসেন, যিনারা ইনার মতন 10টা 1000 টাকা 5টা 1000 টাকা দেবেন, একটু দয়া করে উঠে আসেন। যারা 1000 দিবেন তারাও চলে আসুন, যারা 5,000 দিবেন তারাও চলে আসুন। আমার মায়েরা, আপনাদের কাছে হয়তো ছেলেরা যাবে বা গামছা দিয়ে পাঠাবে মেয়েদের ভিতরে। আপনারাও যারা 5,000 টাকা 10,000 টাকা দিবেন, তিনারাও নাম লেখাবেন। এখন যদি না পারেন পরে দিবেন, কিন্তু চলে আসেন, আমি একটু সবার জন্য দোয়া করে দিয়ে যাই। গতকালকে চাচলে জালসা ছিল, চাচল নয়াটলা। এটা নতুন টলা নাকি? এটা হলো নতুন টলা, আর ওটা ছিল চাচল নয়াটলা। ওই কথা ঘুরে ঘুরে একটাই। রাতে 11টায় দিয়েছিল। কোনটা রাকিবুল? রাকিবুল মিস্ত্রি জালসাতে নাই, এখানে নাই ভাই। রাকিব এটা নাকি? রাকিবুল আপনি? উনি রাকিবুল নয়। আচ্ছা, রাকিবুল ভাই 5,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। অনেক টাকা, 5,000 কম নয়। কিন্তু একটু যদি দেখতাম, চেহারাটা দেখতাম, মিস্ত্রি মানুষ, একটু ভালো লাগতো। আমি তো কাউকে অপমান করবো না। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যদি বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাকিবুল ভাই যদি থাকেন একটু আসবেন। রাকিবুল ভাই আমার 5,000 দান দিল মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও ভাইয়ের জীবনের গুনাহ। সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। আপনার মা দিয়েছেন 500 টাকা। আপনার নাম? মিঠু। মিঠুর মা দিয়েছে 500, এটা বোন দিয়েছে 500, আরেকজন দিয়েছে 100 টাকা। এবার আপনি মুসাফা করেন। আপনার টাকা
হ্যাঁ প্যান্ডেল বালা, এই প্যান্ডেল বাড়ি নাকি? আল্লাহু আকবার। এবার আপনারটা বলেন। জি বলেন, কটি করবেন? পকেটে হাত ধরেছে, আল্লাহ বড় করে বালা। একটা ও নাকের ফুল দিয়েছে মায়েদের, দেখেন নারায়ে তাকবীর। মেয়েদের সুন্নতি দান হলো গয়না। আল্লাহু আকবার। এটা রাখেন, আমি দোয়া করছি, বেনামিতে দিয়েছেন। আপনার নামটা কি বলেন? মিঠু। মিঠু প্যান্ডেলওয়ালা, ওর কামাই কম নাই। বিয়ে বাড়িতে প্যান্ডেল, এদের প্যান্ডেল, ওঠে প্যান্ডেল, সব জায়গা থেকে কামাই, রাতারাতি টাকা। তো ভোটেও প্যান্ডেল, সব জায়গায়। শুনেন ভাই, 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা কম হয়েছে, এত সুন্দর চেহারা, খুব কম কম লাগছে। আর 1000 টাকা করতেন, 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কামাই বরকত দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনেন, বলছে এই প্যান্ডেল, কি নাম আপনার? আপনি নাকি অন্য মিস্ত্রি? তো আর 1000 টাকা পারবেন না ভাই? এখন না পারলে পরে দিবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সাইরুল মিস্ত্রি, এই মিস্ত্রিগুলোকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার ভাই? আলহামদুলিল্লাহ। তার মা দিয়েছে, বোন দিয়েছে, তিনি দিলেন 2000 টাকা। মিলিয়া ঝুলিয়া দেখো কত টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। সাইরুল ভাই আমার 5000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। দয়ার নবীজি, কি নাম আপনার? নাম আজহার। পছন্দ করেন কত? এখানে কত আছে? 500 আছে, আর 500 দেবে, 1000 টাকা। আচ্ছা, মসজিদের কমিটির লোক কই? মসজিদে কি কি কাজ আছে? মসজিদের কি কি কাজ আছে বলেন? ও সাইদের কাজ হবে। সাদের মানে একদম রড সিমেন্ট সবই দরকার নাকি? আল্লাহু আকবার। আজহার 500 এখানে দিলেন, আর 500 টাকা দেবেন, আর 2 বস্তা সিমেন্ট লিখে দেন। না ঠিক আছে, 500 টাকা লিখে দেন ভাই। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আজহার, আল্লাহু আকবার। কি নাম ভাই? ও খায়রুল। খায়রুল, তিনি 1000 টাকা। এখানে বাড়ি না কোনটা বাড়ি? আলহামদুলিল্লাহ। খায়রুল মায়ামি আল্লাহ। এ ভাই, মেয়েদের দিকে চাদর পাঠাও আগে, এগুলো তো পরে, আগে মেয়েদের দিকে পাঠাও। সেনাউল মিস্ত্রি এখানে নাই, ওরা বাইরে আছে। আর দলের লেবার দল যেটা আছে, হ্যাঁ 10600 টাকা। আচ্ছা, সেনাউল মিস্ত্রি বাইরে আছে, তিনি নিজে এই মসজিদে 20,000 টাকা, এবং উনি যে লেবার টেবার খাটান, উনারা সবাই মিলে দিচ্ছেন 10,400 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সেনাউল ভাই আমার 20,000 দান কবুল করিয়া নাও তুমি, সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই মিলে ঝুলে 10,400 তো দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মসজিদের জন্য দেখো দিয়ে দিল টাকা, আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। একই দিন তোমারি নাম মসজিদ হবে দিন তোমারি নাম মসজিদ হবে। আসুন, যারা নিয়ত করে এসেছেন, উমর আলী 15,000 টাকা এই মসজিদের জন্য দিলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাজি ভাই, আল্লাহর নামটা তো জোরে নিতে পারেন হাজি। খালি পঞ্চায়েতের ভোট আছে, তখন সারের মতন সব লাভ হয়েছে গো, তখন ভোল্টেজ বেরিয়ে দিয়েছে। আর মনসুর আলী 3,000 টাকা, উমার 15,000 টাকা, মনসুর দিলেন 3,000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ 3,000 দিল, কেউ 15,000। এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। বেনামিতে একজন দিয়েছে 1500 টাকা।
মা বোনেরা, আপনাদের একটা নাকের ফুল পেয়েছি, আল্লাহর বান্দি আর কেউ নাই যে একটা গলার মালা, কেউ বলবেন আমি আর একটা নাকের ফুল, কেউ বলবেন একটা আংটি। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দান করতেন, বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ রয়েছে। একটু পরে হাদিসটা বলছি। আরেকজন বেনামিতে কয়েস আলী দিয়েছেন 1500 টাকা, মাশাআল্লাহ। সোহরাব আলী 1000 টাকা, আলী হোসেন 1000 টাকা, ও সোহরাব আলী 1000 টাকা, বাকি আবার 2000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মায়েরা, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, মেয়েদের দিকে দিয়ে বলতে লাগলেন, ইয়া মাশারান নিসা, হে নারী কোল, মায়ের দল, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো। ফা ইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি নবী মুহাম্মদ যেন মিরাজের রাত্রিতে দেখলাম তোমরা নারীরা বেশি বেশি জাহান্নামে রয়েছে। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য মেয়েরা তোমরা বেশি বেশি দান করো। হযরতে বেলালকে পাঠালেন মেয়েদের দিকে, চাদর নিয়ে যাও। ওই মদিনার মেয়েরা হাতের কানের গলার মালা খুলে খুলে বেলালের চাদরে দান করেছিলেন। আজকেও কোন এক মা একটা নাকের ফুল দিয়েছে, আমার মনে হয় আরো দিবে। মা বোনেরা সোনা গয়না বেশি বেশি দান করবেন। এটা মেয়ে দিয়েছেন 300 টাকা। জাহাঙ্গীর আলম লক্ষ্মীঘাট হতে 5000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাহাঙ্গীর আলম দেখো লক্ষ্মীঘাট হইতে দিল দান 5000 মসজিদ বানাতে। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনের বাসনা। আমিন। পুরাতন পাড়া সাইরুল, একটা সাইরুল দিয়ে গেছে 5000 টাকা। সাইরুল পুরাতন পাড়া থেকে 5000 টাকা। জাযাকাল্লাহ। ভাই, ওই যে চাদরটা গেছে, যারা 100, 200, 50, 10, 20 দিবেন তারা দেন, আলহামদুলিল্লাহ। আর ফোন পেতে দিয়ে দেন। আবার বিহারের যত জালসা, সব জালসাতে বারকোড ব্যবহার করছে, স্ক্যানার। জালসার সামনে স্ক্যানার লাগাচ্ছে খাম্বাতে খাম্বাতে। আমাদেরকে শিখতে হবে। বিহারের প্রতিটা জালসাতে স্ক্যানার লাগিয়ে দিচ্ছে, কারণ এখন তো ফকিরেরা আবার বারকোড নিয়ে বেড়াচ্ছে। এ তো মসজিদের দান, কারণ সবারই কাছে মোবাইল আছে। আলহামদুলিল্লাহ। সাইরুল 5000 টাকা। জাযাকুমুল্লাহ। আল্লাহ গো, যারা যে নিয়তে দান করছেন সবার দান। কই সাইরুল, কই? নাই এখানে, দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি। কি নাম আপনার? আনসুর আলী। নামটা লিখছেন তো? আরে সবাই সব দায়িত্ব একজনের নাকি? একজন অন্য কেউ নাম লেখেন, সবটাই যদি একজনের উপরে চলে যায় কি করে হবে? কেউ ফোন পে মেনটেন করেন, কেউ খাতা মেনটেন করেন। আনিসুর রহমান 1000 টাকা বাকি, 4000 নগদ। মাশাআল্লাহ। মুজিবুর মেম্বার, আচ্ছা 2000 টাকা নগদ, 15000 বাকি। একটু আদার কই মুজিবুর রহমান? কোনটা মেম্বার সাহেব? কোনটা মেম্বার সাহেব? আল্লাহ অনেক টাকা দিয়েছে, 2000 নগদ, 15000 টাকা বাকি। মাশাআল্লাহ। কোনটা মেম্বার সাহেব? কোনটা? মুজিবুর ভাই চলে আলো। মুজিবুর ভাইকে ফোন করেন তো একটু দেখি। কই মুজিবুর ভাই? আপনার 17000 টাকা দান। কম টাকা নাকি? ওই ঠিকাদারটা যে 20000 টাকা দিয়েছে, ওনার জোড়া হবে মুজিবুর ভাই। জোড়া হবে না? কই মুজিবুর ভাই কোনটা একটু দেখি, হাত তুলেন তো ভাই। আর 3000 টাকা। তাহলে ওই যে ঠিকাদার বাইরে আছে 20000, ওনার সমান হয়ে যাবে। মুজিবুর ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করেন, একটু যোগাযোগ করেন। হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মুজিবুর মেম্বার ভাই আমার কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 2000 নগদেতে 18000 বাকি। আল্লাহ তুমি তার ঈমান করে দাও খাঁটি। আরো দোয়া করব কত জন্নতে তাহার, গুনাহ খাতা মাফ করো দুনিয়া মাঝার। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন।
বেনামিতে দেখো আরো 5000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে অমন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক লোক দিলেন, অনেকেও ধৈর্য ধরে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনাদের কৃতজ্ঞতা না আদায় করলে হয় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মেয়েদের কি মোটা দান একটাও আসবে না? মা বোনেরা, মমতা ব্যানার্জি আপনারাকে কত ভালোবাসে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। হ্যাঁ, মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। মা বোন আপনারা তো 2-4 হাজার টাকা, কেউ তো বলবেন যে আমার স্বামী বড় পয়সাওয়ালা, ভালো ব্যবসা করে চাকরি করে, আমি 5000 টাকা আমার মায়ের জন্য দেব। মা নাই, বাবা নাই, মা বোন নিজের মায়ের জন্য, বাপের জন্য 5000 টাকা দেনেওয়ালা মায়েদের ভিতরে কেউ নাই। যেটা বলছিলাম কাজ চাচল নয়াটলা, গতকালকে মেয়েরা রাত 12:30টায় আদায় করতে লেগেছিলাম, 1টা অবধি স্টেজে ছিলাম। আলহামদুলিল্লাহ ছেলেরা দিল, লাস্ট বক্তার কাছে আমার কাছে ছেলেরা দিল 6 জন আর এরা দিল 7 জন, 5000 টাকা করে। মেয়েরাই বেশি দিয়েছিল আলহামদুলিল্লাহ। আমার মন বলে মেয়েদের ভিতরেও এমন মা বোন আছে যারা 5000 টাকা দিতে পারবেন, আর আপনাদের ভিতরে যারা 2000 দিবেন, 1000 দিবেন, তিনারা আছেন। সর্বশেষ আর একটা আবদার করি, দেখি এখান থেকে কেউ পাবেন নাকি। সাদকায়ে জারিয়া কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়, ইল্লা মিন সালাসা, 3টা জারি থাকে, নেকি বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, চলমান নেকি, চলমান দান। সেটা কি? মসজিদে একটা ফ্যান কিনে দিয়েছেন, আপনি মরে গেছেন, যতদিন ফ্যান ঘুরবে, মরে গেছেন, ওই ফ্যানের তলায় যতজন নামাজ পড়বে, মরে গেলেও ওই মুসল্লিরা জানে কি পাবে, তার অর্ধেক নেকি আপনি কবর থেকেই পেতেই থাকবেন, পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে আপনি একটা ইট লাগিয়ে দিয়েছেন, ইট 10 টাকা দাম, মরে গেলেন, যতদিন মসজিদ থাকবে, নামাজ পড়বে, ততদিন আপনি কবরে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। 10 টাকায় কত নেকি, সবাই বলুন সুবহানাল্লাহ। মসজিদের উপর তাহলে ছাদ হবে, কাজ হবে, প্লাস্টার হবে। তাহলে আপনাদের ভিতরে এমন একটা লোকও কি নাই যে এই মসজিদটাতে 1 কুইন্টাল রড আমি দান করব, আপনার রড দিয়ে মসজিদের ছাদ ঢালাই হবে, যতদিন মসজিদ থাকবে, মরে গেলেও নেকি পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। 7000 টাকা দাম, 7500 টাকা, 7000 টাকা দাম, 1 কুইন্টাল রড। এই গ্রাম, এই এলাকার মানুষের ভিতরে একটা লোক কেউ বলবেন যে আমার টাকার রডে মসজিদ তৈরি হবে, মরবো তো নাকি কবরও যেতেই থাকবে, পেতেই থাকবো। এরকম সৌভাগ্যবান একটা রড, 1 কুইন্টাল রড দেনেওয়ালা এই এলাকার ভিতরে একজন লোক হাত তুলুন যে মাওলানা আমি 1 কুইন্টাল রড আজকের মসজিদে দান করবো। বলুন লক্ষ্মীঘাট থেকে দিলদার হোসেন সাতঘরিয়া থেকে 5000 টাকা। আল্লাহ গো, যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করছেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূরণ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। 1 কুইন্টাল রড
আপনি দিবেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? তফিজুল। 1 কুইন্টাল রডের দাম তিনি দিবেন, যাই লাগুক তিনি দিবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার মসজিদটাকে তুমি কাল কিয়ামতের দিনে তিনার জন্য জান্নাতের ওসিলা করে নিও বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনি কি কাজ করেন? কিসের ব্যবসা? গেলামালের ব্যবসা, দোকানদার? না, এরকম বলে ফসল পানি এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেট করে আছে। আলহামদুলিল্লাহ, তিনি 1 কুইন্টাল রড দেবে ওয়াদা করলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মসজিদে তো অনেক রড লাগবে, অনেক লাগবে না? অনেক রড লাগবে। আপনাদের ভিতরে আর কেউ নাই যে 1 কুইন্টাল রড আমি দিব? বিশ্বাস করুন, মরবেন যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি কবরে পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু মুসাফা করো। মাশাআল্লাহ, খুব সুন্দর চেহারা গো। কি নাম ভাইজান? নবিরুল ইসলাম। 2 নম্বর 1 কুইন্টাল রড এই মসজিদে দান করবেন। নামগুলো লিখে নেবেন। আল্লাহ গো, তুমি তাদের দান কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের পার্শ্ববর্তী এলাকা রাজাপুর, পীরগঞ্জ থেকে একটু ভিতরে। আল্লাহ, আমি ওই গ্রামে প্রতি বছর যাই। গ্রামের ছেলেরা আমাকে খুব ভালোবাসে, গ্রামবাসী খুব ভালোবাসে। বছরে 2 বার 3 বার জলসা করি ওই গ্রামটাতে। জানেন, মসজিদে ঢালাই হলো, 90 কুইন্টাল রড প্রয়োজন ছিল। ওখানকার লোক এখানে আছে, এখন বসে আছে। কে বলছে 8 কুইন্টাল দিয়েছে, কে 9 কুইন্টাল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 1 কুইন্টাল করে 2 কুইন্টাল হলো। আল্লাহর বান্দা 3 নম্বর 1 কুইন্টাল রড, আর 1 কুইন্টাল রড 3 নম্বর হবে। কারণ নবী বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তৃতীয়টা হলো বেজুর, দ্বিতীয় হলো জোড়া, তৃতীয় হলো বেজুর। 3 নম্বর 1 কুইন্টাল দেবেন রড। মাত্র 7,000 টাকা লাগবে, হয়তো আমি কনফার্ম নই, 7,000 টাকা লাগতে পারে। 1 কুইন্টাল রড। 3 নম্বর কোন ঠিকাদার, কোন ব্যবসায়িক, কোন মাস্টার ডাক্তার এই এলাকার ভিতরে বলুন কে আছে? মাস্টার সাহেব হাই স্কুলের নাকি প্রাইমারি নার্সারি স্কুলে? আলহামদুলিল্লাহ, তিনি 1,000 টাকা দিলেন, আরো 5,000 টাকা তিনি দেবেন। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূরণ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 6,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান, 3 নম্বর একটা রড পাওয়া যাবে না 1 কুইন্টাল। এতগুলো লোকের ভিতরে আর 1 কুইন্টাল রড দিলেই 3 কুইন্টাল হয়ে যাবে। আসুন, একটু দয়া করে মনটা বড় করুন। মসজিদ আল্লাহর ঘর, এটা নিয়ে কারো রাগারাগি নাই, কারো কোনো টেনশন নাই। আল্লাহর ঘর নিয়ে কেউ কোনো রাগারাগি নাই। অতএব আসুন 3 নম্বরে। কেউ টাকা পয়সা দিল, কেউ রড দান, তার সঙ্গে কতজন দিল কিছু দান। এই করে করে মাওলা কতজন দিল। এহকাল পরকাল করো তাদের ভালো। আমি আব্দুর রহমান আল্লাহ দুয়া দিব কত, এ দানিদের দিও বলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মরণ কি তোর শহরণ হলো না মুমিন ভাই, মরণ কি দর্শন হলো না। শফিকুল ইসলাম কত আছে? 50 টাকা। কি কাজ করে? 300 টাকাতে কমসে কম 500 টাকা লিখে দেন, করে দেবেন। মসজিদ আল্লাহর ঘর, 500 টাকা লিখে দেন। আলহামদুলিল্লাহ, গরিব মানুষ শফিকুল খেটে খায়, 500 টাকা দিবেন, 50 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদের কাছে চাদরগুলো ঘুরছে, মা বোন আপনারাও দেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে 3 নম্বর একটা রড 1 কুইন্টাল কেউ পাওয়া গেল না গো। কে দেন? আমাকে দেন, আমাকে দেন। কত বাকি, কত নগদ? আপনি নাকি ভাই? তো 5,000 হবে না? না না, 5 করেন। অবস্থা এখন তো লাগবে না, পরেই দিবেন। আল্লাহ না, 5 করেন ভাই। কি নাম আপনার? মহিদুর রহমান। 1,000 নগদ আর 2500 বাকি। কি নাম বাবজি? কি নাম বলবে? হাফিজ উদ্দিন।
1000 নগদ, 4000 বাকি, 5000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। বৃদ্ধ বাবুজি দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। হাফিজউদ্দিন নামে আল্লাহ দিল 5000 টাকা। আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। তবে আমার একটা বড় আবদার যে 3 নাম্বার 1 কুইন্টাল রড আপনাদের কাছ থেকে পাবোই, এটা আমার বড় আশা। আমার বিশ্বাস যে এখানকার লোকেরা আমাকে হতাশ করবেন না। 3 নাম্বার 1 কুইন্টাল রড মাত্র 7000 টাকা সামথিং লাগতে পারে। অতএব যারা মনস্থ করছেন যে দেব, দেরি না করি। এ দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসের শয়তানে। শয়তান কি বলে? আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান বলবে দিবি না, দিলে ফকির হবে। সাতগুড়ি থেকে হাইস্ট কন্ট্রাক্টর 1000 নগদ 5000 টাকা। হাইস্ট কন্ট্রাক্টর সাতগুড়িয়া থেকে 1000 টাকা নগদ আর 5000 না 4000 বাকি, 5000 বাকি। ওনারা এখানে নাই ভাই, চলে গেছে। 5000 টাকা বাকি, 1000 টাকা নগদ, 6000 টাকা দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। জাগো জাগো সোলপুরের মুসলমান, জাগো জাগো সোলপুরের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো সোলপুরের মুসলমান। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলেও মরব মরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো। ইসলাম শেখ 5000 টাকা দেবো, 3000 টাকা দিলাম, 2000 টাকা বাকি। তাহলে আপনি ইসলাম শেখ? হ্যাঁ আমি। এতক্ষণে না না ব্যস্ত শোনেন, 2000 টাকা দিলেন, আর কত দিবেন পরে? 3000 দিলাম, 2000 দেবেন। ও এখন দিলেন 3000, পরে দিবেন 2000, তাহলে 5000 টাকা হয়েছে। তো আর কিছু বাড়া যাবে না? যাবে না? আপনার ছেলে মেয়ে কটা বলেন তো দেখি? ও অনেক তো, সংখ্যাটা তো বলতে হবে। কটা? আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। খরচা হবে, আল্লাহ তো বলেছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। খরচা ইনকাম করো পুরুষেরা, খরচা করো বাড়িওয়ালির জন্য, এটা আল্লাহই বলেছে। তো ইনকাম কার লিয়ে করছেন? বাড়িওয়ালির খেলিয়েই তো করছেন। তো 3000 আর 2000 5000। ছেলে মেয়ে কটা এখনো জানতে পারলাম না, কটা বলেন? 9টা। বাড়িওয়ালি কটা? একটা না দুটা? একটাই। এরা চলিলে ঘাস সেখানে যে ভাই, বাড়িওয়ালি 4টা তো হতে পারে, হতে পারে না? হাসার কি আছে? শুনে শুনে অত হাগা বাগা করলে হবে? আপনি বন্দে ভারত চালু দিয়ে যাবা। তো 3000 যা দিয়েছেন দিয়েছেন, আর এদিকে 5 পূরণ করে দিতে হবে, 8 করে দেন। আলহামদুলিল্লাহ। না 8 হবে না, হবে না? যদি পারেন তো আলহামদুলিল্লাহ। 1000 টাকা বাড়ান, 8000 টাকা বাড়ান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 3000 আর 3000, 6000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল 1000 টাকা। আল্লাহ যারা যে নিয়তে দান করছেন সবার দান তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা মসজিদ বানাবেন। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে হলো খারাপ জায়গা বেলাদুহা। আল্লাহ রাসূল বলছেন বাজার। সবচেয়ে নোংরা জায়গা বাজার, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। সেই মসজিদটার জন্য আপনাদের কাছে হাত পাতিয়েছিলাম। যারা আলহামদুলিল্লাহ আপনারা সারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো অনেক লোক দিয়ে দিয়েছেন, অনেক লোক দেব দেব ভাবনা চিন্তা করছেন। আল্লাহ কি বলছেন জানেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। ইলাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা ব্যয় করো।
মানুষ মরার সময় দান করতে চায়, কিন্তু না, আল্লাহ বলছে আগে দান করো। 500 বাকি 500 নগদে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর কে আছে? আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন ভাই। তাহলে 2 কুইন্টালই রড আমি 3 নাম্বার একটা দাবি করেছিলাম, এখনো 5000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের ভিতরে 1000টা টাকা করে বলুন, 1000 টাকা এই মসজিদটার জন্য দিবেন। এরকম 5টা লোক হাত তোলেন তো ভাই। 1000 টাকা, মসজিদটা আল্লাহর ঘর। মনে করেন যে আমি আল্লাহকে 1000 টাকা দিলাম, 1000 টাকা। একটু উঠে আসেন, 1000 টাকা। আল্লাহর কোরআন কি বলছে? মাম্বান, আল্লাহর কোরআন বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। অতএব কষ্টের টাকা 1000 টাকা চেয়েছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 500 দিলেন, আর 500 লিখে দেন। কি নাম? কি নাম? আজম, আজম আলী। 500 নগদ, 500 বাকি। একটা হলো 1000 টাকা। দ্বিতীয় নাম আপনার একটা রব্বুল, রব্বুল আলম, 1000 টাকা। আচ্ছা, উনি 1000 টাকা দিচ্ছেন, তাহলে 2টা হলো। 3 নাম্বার কে আছেন? 1000 টাকা। 5টা লোকের কাছে আমি আবদার করেছি, এটা কম হয়েছে না ভাই? শুনে দিকে দেখেন, 2 করে দেন, দেখ কম হয়েছে। 2 করেন, 2, 3 করতে বলছে, 2 করতেছে, 2। আলহামদুলিল্লাহ, একটু বাড়ি দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রব্বুল আলম 2000 টাকা। 3 নাম্বার কে আছেন বলুন? 1000 টাকা মসজিদটা বানাবার জন্য। নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কি নাম আপনার? এ ভাই মুসলমান করেন। লোকমান সাহেব 15000 টাকা। এ ভাই এদিকে, আল্লাহ, এদিকে আসে, ঠিক আছে, যাও, মুসাফা করবে না। 1000 টাকা 3টা হলো। আমি তো 1000ই চেয়েছি রে বাবা। নওশাদ আলী 1000, 4টা হলো। এটা 15000 কি বললেন? লোকমান আলী সাহেব এখানে নাই। কোনটা লোকমান? 15000 টাকা দান করবে। চেহারাটা দেখে একটু ভাই, টানাটানির মাধ্যমে হবে। আলহামদুলিল্লাহ, হয়ে যাক। চেহারাটা দেখে একটু। কোনটা গো? আপনি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লোকমান নামটাও সুন্দর, কোরআনে আল্লাহ সূরা নাজিল করেছে, আলহামদুলিল্লাহ। তিনি মসজিদের জন্য 15000 টাকা। আমরা তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লোকমান নামেতে আল্লাহ 15000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। তৌফিকুল 500, 500 নগদ, 500 বাকি, 1000 টাকা। তৌফিকুল নামে আবার 5000 টাকা দান কবুল করিয়া নাও তুমি সুবহান। লেবার কাছে যে কোনটা? এই যে তফিজুল সাহেব, কোনটা তৌফিকুল? এই যে তফিজুল লেবার কাছে ও তো মুসাফাই করবে না বলছে। বাসেটা দিয়ে না মোসাফাটা করো তফিজুল। ভাই দিয়েছে আরে মাওলানা স্যার 1000 টাকা। আমার লোক। কি নাম ভাই তোমার? মুজিবুর। আপনার নাম বলো? আনিকুল। বাপের নাম মুজিবুর রহমান। 1000 টাকা 6 নম্বরে। আপনি ঠিকাদার মানুষ ওই লিখে তো চালা। যারা ব্যবসা করে ওদের ইনকাম হলো রাতারাতি। জি ভাই, যারা ব্যবসা করে আর কি রাতারাতি না। একজন বলছে যে বাবা শুনে শুনে, একজন বলছে আব্বা 2 জোড়া গরু কিনে দাও, আমি গরুর ব্যবসা করবো। তোর বাপ বলছে আরে খ্যাপা, গরুর ব্যবসা কেউ করে? তোর বাপ বলছে, ও বেটা বলছে বাপকে, বাপু তুমি জানো না 2 জোড়া গরু যদি বাংলাদেশের বর্ডারে পার করতে পারি রাতারাতি 5 তালা। আর বাপ বলছে যদি বিএসএফ এর কাছে ধরা পড়িস বেটা রাতারাতি 22 তলা। হবি তো 5 তলা, না হবে তো 22 তলা। তো এদের ইনকাম হলো রাতারাতি। তো খুব ভালো চালাক মানুষ, 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো বলি আল্লাহ। কি নাম ভাই? শামসুদ্দিন। 500 নগদ, আর বাকি কত? কি না রং মিস্ত্রি না, হবে না, না হবে না। শুনে 5000 টাকা লাগবে। রং মিস্ত্রি 5000। একটা শূন্য লাগিয়ে দেন না, তাহলে তো হয়ে যাবে।
না 500 কম হয়েছে ভাই, 500 দিয়েছেন আর 1500 বাকি, 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু বলেন? 2,500 টাকা। জি জাযাকাল্লাহ, 1500 টাকা দান। নাম কি বললো? তৌফিকুল নাকি বললো? শামসুদ্দিন। শামসুদ্দিন আল্লাহ গো, 1500 টাকা দান, 500 নগদ, 500 বাকি। কি নাম ভাই আপনার? আবেদুল। ইবাদতকারী। কি নাম, কি কাজ করেন ভাই? আল্লাহ, সব ওর কাছে আছে ভাই। আলহামদুলিল্লাহ, ভাইকে কবুল করুক। সুন্নাতে দাঁড়িয়েছে দেখে খুব ভালো লাগলো। 500 নগদ, 500 বাকি বলছেন। 2000 টাকা পারবেন না? পরে দিবেন, এখন লাগবে না তো। 1000 বাকি, ওটা উনার জোড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই আল্লাহ গো 1000 টাকা বাকি, 500 নগদ, 1500 টাকা দান কবুল করো। বাকি সুবহান। দোয়া দিব কত? এটা নিকে দিয়ে বর্তমান আমিন আমিন আমিন। ইয়াতিহি হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন সারি। চাচাজি আবু তালেব বড় অসহায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বানে যেতে গিয়ে আর না পিতা ফিরে এলে, বাণিজ্যতে গিয়ে পিতা ফাঁকি দিয়ে যায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। ভাই বিদায়ের টাইম হয়ে গেছে, 10টা মিনিট আছে। মোহাম্মদ সেলিম মেম্বার 7,500 টাকা। 7,500 টাকা কেমন হিসাব? ভাই 10 হবে। ও নাই, উপস্থিত নাই এখন। ফোন করেন তো, ফোন করেন। আচ্ছা, মাছওয়ালা কি বলেন এটা? দুলাল মাছওয়ালা, তিনি 1000 টাকা। তাহলে 1000 টাকা মনে হয় 7টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর সেলিম মেম্বার ও 7.5 বলেছে, একটু যোগাযোগ করছে, 10 হবে ইনশাআল্লাহ। ভাই 7টা হয়ে গেছে, 1000 টাকা। আর 3টে দেন, 5টা চেয়েছি, 7টা হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো জাহান্নামের গেট কটা বলুন তো ভাই? জাহান্নামের গেট কটা? 7টা। 7টা। আর 1000 টাকা করে দিয়েছে কটা? 7টা। হিসাব বাড়াবা। মাওলানা সাহেব, জান্নাতের গেট 8টা। আরেকটা দেন। আব্দুল ওয়াহাব 1 কুইন্টাল রড। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব আমার আবদারটা পূরণ করেছে। 1 কুইন্টাল রড এই মসজিদের ঢালাইয়ে তিনি দেবেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 8 নাম্বার 1000 টাকা দেবেন। কে আছেন? মাত্র 10 মিনিটের মধ্যে বক্তা স্টেজে আসবে। 10 মিনিটে বক্তা স্টেজে চলে আসবে। বলুন কে আছেন? 1000 টাকা। আর আমি আব্দুল ওয়াহাব ভাইয়ের জন্য দোয়া করব, তিনি আমার আবদার রেখেছেন 3 কুইন্টাল রড আজকের জলসাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়েও গেল আলহামদুলিল্লাহ। 1000 টাকা 8 নাম্বার কে আছে? 500 নগদ, 500 বাকি। কি নাম বলবে? মনির উদ্দিন। 500 নগদ, 500 বাকি। মুখ দেখাইনি তো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 8 জন হয়ে গেল। 5 জনে 8 জন হয়েছে। আর 2টা যদি হতো তাহলে 10টা হবে। আমার মন বলছে সেই 10টা পূরণ হবে ইনশাআল্লাহ। যাক, আমার সব আবদারই তো রাখলেন, শেষের বেলায় একটাই আবদার আরেকটা করব, মানে মন মানছে না। 7 তো শুধু রড দিয়ে হবে না,
ওতে আবার বালু লাগবে। বালু লাগবে না? বালু লাগবে। এক টলি বালু যদি কেউ দিতেন 4,000 4,500-এর মাঝামাঝিতে হয়ে যাবে এক টলি বালু। কেউ পারবেন? 3 কুইন্টাল রড হয়ে গেছে, এক টলি বালু 43-4500 টাকা দাম। এক টলি বালু কে দিবেন? আর 8 জন হয়ে গেল। দুটি লোকের কাছে নিব মাত্র একটা করে 1000 টাকা। আমি দোয়া করব আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম যতটুকু পারলাম। আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কিছু আলোচনা করেছি, কিছু মসজিদের জন্য হাত বাড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা আপনারা করলেন। পরবর্তী বক্তাকেও করবেন এই আশা, এই দাবি আমার আছে। কিন্তু 1000 টাকা করে আর দুটো লোকের কাছে জলদি করে বলেন ভাই, জলদি করে। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। তিন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাকি যেতেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। বলুন আর কি আছে? আলহামদুলিল্লাহ ইব্রাহিম শাটারিং কন্ট্রাক্টর, তিনি এক টলি বালু এই মসজিদে দিবেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নেক উদ্দেশ্য তুমি পূরণ করিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। তাহলে এক টলি বালু জয় টাকায় লাগবে, ইব্রাহিম ভাই দেবেন। আমি এখনো যে স্টেজে আছি নামিনি। কেউ যদি বলেন যে ভাই আমিও আরেক টলি দিব, লাগবে তো অনেক, কিন্তু আরেক টলি বালু যদি কেউ দেন, এটা 5000-এর কম লাগবে। আমার দাম জানা নাই, তবে অনুমান করে বলছি 4045-তে আসবে। দ্বিতীয় নম্বর যদি কেউ বলেন মাওলানা সাহেব এক টলি আমি বালু দিব, আমার টাকার বালিতে মসজিদ তৈরি হবে, মরে যাবেন মসজিদ থাকবে তো নেকি কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে, নেকি পেতেই থাকবেন মারা গেলেও। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর এক টলি বালু কেউ পারবেন? আর একটা 1000 টাকা অনেক দিলেন, অনেক আবদার রাখলেন, শেষ বেলায় বলি ভাই কোরআন মাজিদ দেন, কোরআন মাজিদ দেন। আর এক টলি বালু যদি কেউ পারেন চট করে বলুন। 11টা বাজতে মিনিট কয়েক বাকি আছে। খুলতে হবে, খুলতে হবে। এই কোরআন এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নয়। এর চেয়ে দামি আর কি আছে? আল্লাহ। এই কিতাব যদি আপনি কিনতে যান, এই কিতাব যদি কিনতে যান, তাহলে কমসে কম 300 টাকা লাগবে। 300 টাকা লাগবে। আল্লাহু আকবার। সাদ্দাম হোসেন দ্বিতীয় টলি বালু তিনি দান করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মসজিদটাকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। সাদ্দাম ভাইয়ের কামায় বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন।
আসানুরও 1 টলি বালু, তাহলে 3 কুইন্টাল রড আর 3 টলি বালু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মিলিয়া ঝুলিয়া দেখো দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কেউ টলি বালু দিল, কেউ রড দান, তার সঙ্গে কেউ দিল টাকা দান। এই করে করে মাওলা কতজন দিল। এহকাল পরকাল করো তাদের ভালো। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আপনি যদি বলেন তো আমি কি করতে আছি? জামিরুল্লাহ কি বললেন? 1 টলি বালু। জামিরুল 4 নাম্বার 1 টলি বালু। আল্লাহু আকবার। 3টা চেয়ে 2টা চেয়ে 3টা হয়েছে, 3টা চেয়ে 4টা হয়েছে, তাহলে আর 1 টলি দেন ভাই, 5 টলি হয়ে যাবে। আল্লাহ নামাজ 5 উক্ত দিয়েছে নাজি ভাই, কথা বলো। আর 1টা টলি দেন, বাস আমি 6 নম্বর চাইবো না। এত বালু তো হবে কি, 5 টলি হলেই হবে। আর 1 টলি বালু দিবেন, কে দিবেন? 5 নাম্বার। আলহামদুলিল্লাহ, একটা কোরআন মাজিদ দান। 4 টলি হয়ে গেছে, 4টা হলো। আর 1 টলি বালু দেন। আর একটা লোক কে দিবে? আচ্ছা, সামাউনের মা দিয়েছেন 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। টাকাটা কিন্তু টাকাটা কিন্তু পোষণ ভাই। ফিন্টুস মিস্ত্রি আর একটা মনিরুল মিস্ত্রি। ফিন্টুস, ওর নাম কি? এটাই ভালো না? আল্লাহ। ফিন্টুস মিস্ত্রি আর মনিরুল মিস্ত্রি। ভাই আপনারা যদি থাকেন তো একটু আসবেন। আলাউদ্দিন 5 নাম্বার 1 টলি বালু। নারায়ে তাকবীর। ভাই রড হয়ে গেল, আপনার বালু হয়ে গেল। কি নাম ভাই? তাসিরউদ্দিন। 500 টাকা নগদে। মিস্ত্রি নাকি সাড়ারি মিস্ত্রি? বেশি নিব না, মাত্র 20 বস্তা সিমেন্ট নিব, কারণ সিমেন্টও লাগবে ঢালাই করার লেগে। একটু মনটা বড়। আর 500 না, না হবে না। আল্লাহ, এত কমে হবে না। মিস্ত্রি মানুষ, শুনে কমসে কম 10 বস্তা সিমেন্ট আপনার কাছ থেকে নিব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 5 4 কত হয়েছে ভাই? 5 4 কত হয়েছে? 2000 আর 500 2500। এখনো 3000ই তো হয়নি ভাই। ছেলে মেয়ে কটা আপনার? 2টা। ছেলে মেয়ে 2টা আর স্বামী স্ত্রী 2টা। কটা হয়েছে? 4টে। আর মা বাপ 2টা। কটা হয়েছে? 6টা। হ্যাঁ, 6টা। তো হিসাব বলছে 6 বস্তা, ও বলছে 5 বস্তা। না না, 6 বস্তা করতে হবে সবার জন্য, বারবার একটা থেকে নেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 6 ব্যাগ সিমেন্ট। নাম ধরে কি বলে ভুলে গেলাম? তাসিরউদ্দিন। 500 নগদ, 6 ব্যাগ সিমেন্ট। 5 টলি বালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লাগবে না। সিমেন্ট দিবেন 10 ব্যাগ, সিমেন্ট দিবেন 20 ব্যাগ। একটু সিমেন্টটা বাড়ান। 50-100 বস্তা সিমেন্ট হয়ে গেলে তফিজুলের স্ত্রী 500 টাকা। তফিজুলের স্ত্রী 500 টাকা। জাযাকাল্লাহ। মহিরুদ্দিন কন্ডাক্টর, ব্যাগডে বিশু। ও, বিশু টাইটেল নাম। মহিরুদ্দিন, তিনি কত? 5000 নগদ, 5000 বাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন। দেন আমাকে। ওটা আমার কি? আপনার মা আবার 500 দিয়েছেন। জাযাকাল্লাহ। আপনার নামটা কি ছিল? শামসুদ্দিন। আল্লাহ গো, তার মা দিয়েছে 500 টাকা দান। কবুল করো বাক সুবহান। 1 ঠিকাদার 5000 নগদ, 5000 বাকি। আর 100 টাকা দান। 600 টাকা। 7 নামে আল্লাহ 600 টাকা দান। কবুল করিয়ে নাও তুমি সুবহান। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ। আমিন, আমিন, আমিন। ভাই একটু উড়া আছে, একটু সিমেন্ট গুলো লেখা 2-4 বস্তা। আরে বক্তা আসলেই নেবে।